ভিতর দিয়ে রোদের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেখান থেকে এক মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে। আমরা জানি ব্যয়িত শক্তি P = I²RT। অর্থাৎ এখানে আমাদের পাওয়ারের পরিমাণটা বের করতে হবে। পাওয়ারের পরিমাণটা এই আইটা হচ্ছে আমাদের এই 7 ওহম রোধের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই আই, এই আরটা হচ্ছে আমাদের এই 7 ওহম, আর হচ্ছে আমাদের টি, এই টি হচ্ছে আমাদের এক মাস সময়ের জন্য। এই যদি হয় তাহলে আমরা কিভাবে এই কোশ্চেনটা সলভ করতে পারি। আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের R1 একটা রোধ, R2 একটা রোধ, আমাদের এখান থেকে মূল তড়িৎ প্রবাহ যেটা পাবো সেই তড়িৎ প্রবাহ এখানে এসে দুইটা ভাগে প্রথমে ভাগ হবে। একটা হচ্ছে I1 ভাগে ভাগ হবে, আর একটা হচ্ছে কি I2 ভাগে ভাগ হবে। ভাগ হওয়ার পর এখানে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়ে আসবে সেটা এখানে এসে আবার এখানে এই একটা ভাগে ভাগ হবে, এই আরো একটা ভাগে ভাগ হবে। তাহলে আমাদের মূল তড়িৎ প্রবাহটা যা ছিল তা এসে এখানে এখানে দুইটা ভাগে ভাগ হবে। ভাগ হওয়ার পরে এখানে যে তড়িৎ প্রবাহ থাকবে সেটা আবার এখানে গিয়ে অর্ধেক হয়ে যাবে, এখানে আবার দুটি ভাগে ভাগ হবে। তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? আগে আমরা দেখি যে আমাদের এই যে সার্কিটটা ছিল সেই সার্কিটটা আমরা এখানে আরো একবার অঙ্কন করি। এখানে 5 ওহম, 10 ওহম, 230। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের দুটি সার্কিট এখানে দেওয়া আছে। এই দুটি সার্কিটকে আমি যদি দুই দিক বরাবর যদি আমি এই তারটাকে যদি আমি সোজা করি তাহলে এরকম হবে। যদি আমি টান দিয়ে যদি আমি এই তারটাকে যদি আমি টান দিয়ে যদি আমি সোজা করি তাহলে এদিকে হবে আমাদের 3, আর এটা সোজা হয়ে এই দিক বরাবর চলে আসবে 7। অর্থাৎ আমরা দেখতে পারি যে আমাদের 3 ওহম এবং 7 ওহম এই দুটি সার্কিট কিসে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে যারা থাকে তাদের মধ্যবর্তী তুল্য রোধ RS = R1 + R2 বা এরকম দুটি যোগফলের সমান। তাহলে 3 আর 7 যদি আমি যোগ করি তাহলে যেহেতু এই দুটি শ্রেণীতে আছে তাহলে কত হবে? 10। অর্থাৎ এই দুটি মিলে আমাদের একটা রোধ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের এরকম 10 ওহমের একটি রোধ হয়ে যাবে এখানে। আবার আমাদের এইখানে যে গিয়ে আমাদের যে এই 6 এবং 4 এই দুটি রোধও আমাদের কিসে আছে? শ্রেণীতে আছে। এই রশিটা এই আমরা যদি কি করি এই তারটাকে যদি সোজা করি তাহলে আমরা দেখতে পারবো এরকম একটা 6 আর একটা হচ্ছে কি আমাদের কত 4, তারাও কিসে আছে? শ্রেণীতে আছে। যেহেতু তারাও শ্রেণীতে আছে তাদের মধ্যবর্তী তুল্য রোধের পরিমাণটা কত হবে? 10। সেটাও কত হবে? 10। এখানে আমরা এইভাবে লিখতে পারি, এটাও কত হবে? 10 ওহম হবে। আমাদের এই রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, অর্থাৎ এটা আমাদের টোটাল যে তড়িৎ প্রবাহিত হবে সেটা এইখানে একটা ভাগে ভাগ হবে, সেটা হচ্ছে আমাদের I1। এইখানে একটা ভাগে ভাগ হবে, সেটা হচ্ছে আমাদের I2। এখানে তড়িৎ প্রবাহিত হয়ে আসার পর অর্থাৎ মূল তড়িৎ প্রবাহ এখানে এসে দুটি ভাগে ভাগ হবে, অর্ধেক হয়ে যাবে। এখান থেকে যেটা প্রবাহিত হবে সেটা এখানে এসে দুটি ভাগে ভাগ হবে। তাহলে এটা I1 এটা I2 যদি হয়, আর এটা যদি আমাদের I3 ধরি, আমরা এই 10 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি I3 ধরি, আর এই 10 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যদি আমি I4 ধরি, তাহলে আমরা কি জানি? আমরা সংজ্ঞা থেকে জানি যে যেসব রোধের ভিতর দিয়ে যারা শ্রেণী সমবায় যারা থাকে তাদের ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। অর্থাৎ এই 6 এবং 4 এই 6 এবং 4 তারা শ্রেণীতে আছে। অর্থাৎ এই 6 এবং 4 মিলে 10 এর ভিতর, অর্থাৎ 6 এবং 4 এর ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। অর্থাৎ শ্রেণী সমবায় যারা থাকবে তাদের যোগফলের ভিতর দিয়ে ক্যালকুলেশন করে আমরা এই রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণটা বের করতে পারি। যেহেতু শ্রেণী সমবায় যারা থাকে তাদের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ একই থাকে, অর্থাৎ এখানে আমাদের 6 ওহমের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে 4 ওহমের ভিতর দিয়েও সেই একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এজন্য এই দুটির তুল্য রোধ হচ্ছে কত? 10। অর্থাৎ এই 10 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহই 6 ওহম এবং 4 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানের সমান। অর্থাৎ 10 দিয়ে ক্যালকুলেশন করে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই আমাদের 6 ওহম এবং 4 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত হবে। একইভাবে এই 3 এবং 7 তারা কিসে আছে? শ্রেণীতে আছে।
এখন 3 এবং শ্রেণী সমবায়ে যারা থাকে তাদের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ সমান। এই কারণে 3 এবং 7 যোগ করলে আমরা কত পাই 10 ওহম। এই 10 ওহমের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এই 3 এবং 7 সেই রোধের ভিতর দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, যেহেতু শ্রেণী সমবায়ে যারা থাকে তাদের ভিতর দিয়ে সবসময় কি হয় একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। অর্থাৎ আমরা আমাদের কোশ্চেন হচ্ছে 7 ওহম রোধের এক মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে। তাহলে এখানে যে P = I² RT, এই আইটা হচ্ছে আমাদের 7 ওহম তথা এই 7 আর 3 যোগ করে 7 ওহমে যখন তড়িৎ প্রবাহিত হবে 3 ওহমের ভিতর দিয়ে এসে তারপর 7 ওহমের ভিতর দিয়ে, যেহেতু তারা কিসে আছে শ্রেণীতে আছে। এই আয়ের পরিমাণটা হবে কত আমাদের এই 7 ওহমের জন্য আয়ের পরিমাণটা হবে 7 আর 3 যোগ করে 10 ওহমের ভিতর দিয়ে, অর্থাৎ I4 এর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কিসের ভিতর দিয়ে 7 ওহমের ভিতর দিয়ে, যেহেতু শ্রেণী সমবায়ে যারা থাকে তাদের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ সবসময় সমান। এই কারণে 3 আর 7 যোগ করে, অর্থাৎ শ্রেণীতে যারা থাকবে তাদের রোধগুলোকে যোগ করে ক্যালকুলেশন করে আমরা যে তড়িৎ প্রবাহ পাবো সেটাই 3 কিংবা 7 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ সমান হবে। এটা যদি হয় তাহলে আমরা আগে তুল্য রোধের পরিমাণটা আগে আমরা বের করে নিই। তাহলে আমাদের তুল্য রোধের পরিমাণটা কত হতে পারে, যেহেতু আমাদের এই দুটি সার্কিট কিসে আছে শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকার পর তাদের আমরা কত করে পেলাম 10 করে পেলাম। এই দুটি আবার কিসে আছে প্যারালালে, তাহলে প্যারালালে যদি থাকে তাহলে এদেরকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে আমাদের 5, এখানে আমাদের 10। তাহলে এই দুটি রোধের তুল্য রোধ 1/Rp = হবে কত 1/Rp = হবে 1/10 যোগ 1/10, 1 যোগ 1 বা 2Rp = 10 বা Rp = হবে 10 ভাগ 2 = কত 5 ওহম। অর্থাৎ এই দুটি মিলে আমাদের একটা তুল্য রোধ পাই, সেটা হচ্ছে আমাদের কত 5 ওহম। এটা হচ্ছে আমাদের কত 5 ওহম। এই 5 আর 5 তারা কিসে আছে, আমি যদি এখানে এই জয়েন্টটা যদি আমি মনে করি, এখানে মনে করে টান দিয়ে যদি আমি সোজা করি, এই তারটাকে যদি আমি টান দিয়ে সোজা করি তাহলে এই 5 এবং 5 এই দুটি রোধ তারা কিসে আছে শ্রেণীতে আছে, তাদের দুটিকে যোগ করলে আমাদের কত হবে, শ্রেণীতে আছে 10, তাহলে এই 5 আর 5 যোগ করলে তখন আমাদের কত হবে 10 ওহম হবে। হ্যাঁ, এই দুটি মিলে একটা রোধ হবে, সেটা হচ্ছে আমাদের 10। আর এই যে আমাদের আরো একটা 10 ওহম এখানে আছে, তাহলে এই 10 আর 10 তারা কিসে আছে প্যারালালে আছে। প্যারালালে যদি থাকে তাহলে দুইটা রোধ যদি প্যারালাল থাকে তাদের মান যদি 10 হয়, ক্যালকুলেশন করলে তুল্য রোধের পরিমাণ কত হয় 5। অর্থাৎ এই টোটাল আমাদের সার্কিটের তুল্য রোধের পরিমাণটা হচ্ছে আমাদের কত 5 ওহম, 230, আর এটা হচ্ছে কত 5। তাহলে তড়িৎ প্রবাহ অর্থাৎ মূল তড়িৎ প্রবাহ I = কত হবে 230 ভাগ হচ্ছে গিয়ে কত 5। তাহলে 230 ভাগ যদি আমরা 5 করি তাহলে আমাদের ক্যালকুলেশন করার মানটা আমাদের কত আছে, 230 ভাগ যদি আমরা 5 করি তাহলে হবে আমাদের 46 অ্যাম্পিয়ার। 46 অ্যাম্পিয়ার হবে। অর্থাৎ আমাদের এই যে 10 অ্যাম্পিয়ার যেটা আমরা পেলাম 10 অ্যাম্পিয়ার, এটা কি আমাদের এই যে আমাদের I2 ছিল 5 অ্যাম্পিয়ার, এই দুটি আবার শ্রেণীতে আছে, এই দুটি মিলে রোধের পরিমাণ কত 10, অর্থাৎ 10 ওহমের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এই I2 এর ভিতর দিয়ে আমাদের সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। আর তা যদি হয় তাহলে আমরা I2 এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণটা আগে আমরা বের করে নিই, যেহেতু I এর পরিমাণটা হচ্ছে আমাদের কত 46 এত অ্যাম্পিয়ার। তাহলে I2 = আমরা কত লিখতে পারি, I2 এই I2 এর পরিমাণটা আমাদের কত এখানে 10 ওহম। যদি এই দুটি রোধকে আমি এইভাবে লিখতে পারি, যেহেতু এদের এই একটা সাধারণ প্রান্ত বিন্দু, এই প্রান্ত বিন্দু এই একটা সাধারণ বিন্দুতে যেহেতু যুক্ত আছে, সেহেতু আমি এখান থেকে কি করতে পারবো, আমি যদি এই রোধের নিয়ম হচ্ছে আমি যদি এই রোধের এটা যদি R1 হয় সাপোজ, আর এটা যদি মনে করে R2 হয়, তা প্রবাহিত তড়িৎ প্রবাহ = হবে আমাদের অপোজিটের যেটা আছে সেটা উপরে দিতে হবে 10 ভাগ 10 যোগ 10 গুণন মূল তড়িৎ প্রবাহ। অর্থাৎ I2 এর পরিমাণটা হবে এই যে এই I2 এর পরিমাণটা হবে কত 10, যেহেতু তারা দুটি শ্রেণীতে আছে, শ্রেণীতে যদি থাকে তাহলে তাদের যোগফলের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হয় এই 5 কিংবা 5 ওহমের সমান। তাহলে I2 হবে 10 ভাগ 20 20 গুণন 46।
ক্যালকুলেশন করলে হবে 23 অ্যাম্পিয়ার। এই যে I2 এর ভিতর দিয়ে 23 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় কত? 23। I2 এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান কত পেলাম আমরা ক্যালকুলেশন করে? 23। এই 23 এটা আবার কি হবে? এই দুটি সার্কিটের ভিতর দিয়ে প্রবাহিত হবে। আমাদের যেটা কোশ্চেন ছিল যে 7 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তাহলে 7 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যেহেতু এই দুটি শ্রেণীতে ছিল, তাহলে তাদের যোগফল করে আমরা কত পাইছি? 10। যদি শ্রেণী সময় যেহেতু ছিল, তাহলে 10 ওহমের ভিতর দিয়েই কি হয়? 7 কিংবা 3 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানের সমান হয়। তাহলে 7 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের কত? I4। তাহলে I4 I2 এর পরিমাণ 46, তাহলে I4 এত এর পরিমাণ হবে I4 আমাদের এর অপোজিটে, যেহেতু আমরা কি বললাম যে যদি এরকম কোন আমি এই দুটি প্রান্ত বিন্দুকে এইভাবে দেখাইতে পারি, সেটা হচ্ছে এরকম ভাবে দেখাইতে পারি। হ্যাঁ, এটা যদি আমি I4, এটা যদি আমি I3 ধরি, তাহলে I4 এর পরিমাণ যখন বের করব, তার অপোজিটে যেটা আছে সেটা উপরে দিব 10, আর নিচে হচ্ছে দুইটার যোগফল 10 যোগ 10 গুণন এইখানে মূল তড়িৎ প্রবাহ কত? 23। কেননা আমাদের এখান থেকে তড়িৎ প্রবাহিত হয়ে 23 এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এখানে আসে, সেটা আবার এই সার্কিটের ভিতর দিয়ে যায়। আর I4 এর মধ্যে আমাদের কত আছে? I4 এর মধ্যে আমাদের 7 আছে। 3 আর 7 যোগ করে আমরা 10 I4 পেয়েছি, যেহেতু তারা কিসে ছিল? শ্রেণীতে ছিল। তাহলে 10/20 গুণন 23, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে I4 তথা 7 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণটা পেয়ে যাব। এটাকে ক্যালকুলেশন করলে হবে 11.5 এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় 7 ওহমের ভিতর দিয়ে। তাহলে 7 ওহম রোধের এক মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি ব্যয়িত হবে? তাহলে আমরা লিখতে পারবো যে 7 ওহম রোধের মধ্য দিয়ে ব্যয়িত বিদ্যুৎ শক্তি P = I স্কয়ার RT তথা 11.5 তার হোল স্কয়ার গুণন 7 গুণন T হচ্ছে আমাদের 24 ঘন্টা, এক মাস হচ্ছে 30 দিন। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 66540, আর একে 1000 দিয়ে ভাগ করলে আমরা ইউনিটের পরিমাণটা পেয়ে যাব। অর্থাৎ 7 ওহম রোধের মধ্য দিয়ে এই পরিমাণ বিদ্যুৎ শক্তি